কয়েক দশক আগেও ফ্লাইং কার ছিল শুধুমাত্র কোনো ভবিষ্যতের কল্পনা বা সায়েন্স ফিকশন মুভি, বই বা কোনো কার্টুনের অংশ। কিন্তু বর্তমানে এই কল্পিত ফ্লাইং কারগুলিকে অনেক কোম্পানি বাস্তবে রূপদান দেওয়া শুরু করেছে। আজকের এই ভিডিওটি মূলত কোন কোন কোম্পানি এসব ফ্লাইং কারগুলোকে বানাচ্ছে বা এসব ফ্লাইং কারগুলোতে কি কি সুযোগ সুবিধা থাকছে, কবে নাগাদ বাজারে আসছে, এগুলোর দাম কত এবং এগুলোতে কি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এমন সব তথ্য নিয়েই। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সংক্ষেপে একটি কথা না বললেই নয়, চ্যানেলটি শুরুর পর্যায়ে রয়েছে, তাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। রিসেন্টলি একটি ইন্টারভিউতে টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক একটি ফ্লাইং কার তৈরির দিকে ইঙ্গিত করেছেন, আর এটা তিনি করবেন টেসলা এবং স্পেসএক্স এর সমন্বিত প্রযুক্তিতে। বাস্তব জীবনে টনি স্টার্ক খ্যাত ইলন মাস্ক বলেন, এটা মূলত একটি গাড়ি নয়, ভবিষ্যতে টেসলার সম্ভবত ছোট ডানা, চাকা এবং একটি বিমানের মতো স্টিয়ারিং হুইল থাকবে, কিন্তু এতে কোনো প্রপেলার থাকবে না। তবে মাস্ক এটা নির্দিষ্ট করেননি যে এটি কবে নাগাদ তৈরি করা হবে। যাই হোক, বিশেষজ্ঞরা মনে করছেন যে জনসাধারণের চালানোর সুবিধা হয় এমন একটি ফ্লাইং যান তৈরি করতে সম্ভবত কমপক্ষে 1-2 দশক সময় লাগবে টেসলার। অপরদিকে চায়নার এক্সপেং কোম্পানি ফ্লাইং কারের প্রায় 3টি প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে। এমনকি তারা দুবাইয়ের জিটেক্স গ্লোবাল 2022 শোতে তাদের প্রথম ফ্লাইট শো দেখিয়েছে। এগুলোর মধ্যে একটি হচ্ছে গ্রাউন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি একটি ইনোভেটিভ ফ্লাইং কার যেটা প্রদর্শিত হয়েছে কোয়াংঝু এর একটি মোটর শোতে, যেখানে এটি তার প্রথম উড্ডয়ন সাকসেসফুলি সম্পন্ন করেছে। এটি সাধারণত তার মাদার কারের ভেতর ঢোকানো থাকে। যখন এর দরকার পড়ে তখন এটি তার মাদারশিপ থেকে অর্থাৎ মাদার ভেহিকেল থেকে ডিটাচ হয়ে উঠতে পারে। এর মাদার ভেসেলটি এক চার্জে 1000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর ফ্লাইট মডিউলটিতে রয়েছে 6টি প্রোপেলার, যার দ্বারা এটি ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এক্সপেং এই প্রোডাক্টের মাস প্রোডাকশনের জন্য গুয়াংঝুতে তার কোম্পানিকে আরো উন্নত টেকনোলজি দিয়ে ঢেলে সাজাচ্ছে। কমপক্ষে 10,000 ইউনিট প্রতি বছরে প্রোডাকশন করবে বলে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি মানুষ পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এই প্রজেক্টগুলির দ্বারা এক্সপেং কোম্পানি তাদের নিজেদেরকে ফ্লাইং কার সেক্টরে অগ্রগামী হিসেবে সাব্যস্ত করেছে। এক্সপেং কোম্পানির আরেকটি দুর্দান্তকারী প্রজেক্ট হচ্ছে এক্সপেং এইরো এইচটি। বর্তমানে এই প্রজেক্টটি ব্যাপক পরিমাণে টেস্টিং স্টেজে রয়েছে, তবে আশা করা যাচ্ছে 2025 সাল নাগাদ এটিও তার প্রথম প্রোটোটাইপ বাজারে আনতে সক্ষম হবে। এটির দাম $1,45,000 মতো হবে। এর প্রোটোটাইপটিতে 6th জেনারেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এই ফ্লাইং কার ব্যাটারির সাহায্যে চলবে। এর 4টি ইলেকট্রিক মোটর এবং 8টি প্রপেলার রয়েছে। এই কার তার ড্রাইভিং মোডের 90% ব্যবহার করে মাটিতে চলাচলের জন্য। এর 8টি প্রপেলার দ্বারা এটি প্রায় 10 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে, যার কারণে এটি ট্রাফিক জ্যামে পড়লে খুব সহজেই উড়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। এক্সপেং কোম্পানি শুধু এই 2 ফ্লাইং কার বানিয়েই থেমে থাকেনি, তারা ফ্লাইং কারের আরো একটি মডেল তৈরি করেছে। মডেলটি হলো এক্সপেং X2। এটি হলো একটি 5ম প্রজন্মের ফ্লাইং কার। এক্সপেং এইরো এইচটি এর টেকনোলজি দ্বারাই এটি নির্মিত। X2 কে একটি টিয়ারড্রপ আকৃতির নকশার সাথে সাইফাই চেহারায় তৈরি করা হয়েছে। এটিকে একটি সম্পূর্ণ কার্বন ফাইবার কাঠামো দ্বারা তৈরি করা হয়েছে, যার কারণে এটি অত্যন্ত হালকা। এই ফ্লাইং কারটি ম্যাক্সিমাম 1000 মিটার উপর পর্যন্ত উঠতে পারে এবং 130 কিলোমিটার/আওয়ার গতিতে চলতে পারে। এটি এক চার্জে প্রায় 35 মিনিট পর্যন্ত চলতে পারে। এটি একটি 2 আসনের ফ্লাইং কার। এটি উড্ডয়নের সময় কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে না। অক্টোবর 2022 সালে এক্সপেং কোম্পানি দুবাইয়ের জিটেক্স গ্লোবাল 2022 শোতে তাদের প্রথম ফ্লাইট শো দেখিয়েছে। এক্সপেং X2 দুটি ড্রাইভিং মোডে চালানো যায়, ম্যানুয়াল এবং অটোমেটিক। অটোমেটিক ফ্লাইটের সময় যাত্রীরা শুধুমাত্র একটি বাটনে চাপ দিয়ে স্টার্ট, রিটার্ন এবং ল্যান্ডিং অপারেশন সহ একটি স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ফ্লাইং এর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই ফ্লাইং কারে অটোপাইলট সিস্টেম রয়েছে, যেটি উচ্চতা, গতি এবং দূরত্বকে বিবেচনা করে পূর্বে থেকে সেট করা রুটে চলতে পারে। ইংল্যান্ড ভিত্তিক কোম্পানি বেলওয়েদার তৈরি করেছে একটি সম্পূর্ণ ফিউচারিস্টিক ডিজাইনের ফ্লাইং কার, কারণ এটি তৈরি করা হয়েছে স্টার ওয়ার্স সিনেমার ফ্লাইং কার সমূহের কনসেপ্ট থেকে। এর নাম দেওয়া হয়েছে ইভিটল, যার অর্থ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের একটি অনন্য হাইটেক ইনোভেশন।
এই কারের বিশেষত্ব হচ্ছে এর প্রপলশন সিস্টেম অর্থাৎ পাখা বা থ্রাস্টার বাইরে থেকে দেখা যায় না, যা এর বাইরের লুককে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। এটি একটি হালকা ফাইবার দ্বারা তৈরি এবং এটিতে 2 জন চড়তে পারে। এই ফ্লাইং কারটি 3000 ফিট বা 900 মিটার উচ্চতা দিয়ে উঠতে পারে এবং 220 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে। এর সর্বপ্রথম ফ্লাইট টেস্ট দুবাইতে সম্পন্ন হয়েছে। তো এই ফ্লাইং কারগুলির মধ্যে আপনার কোন ফ্লাইং কারটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।